আজ আমি হাউ সুইট ওয়ে ফিল্ম এক্সপ্লেইন করব। কার জীবনে কখন ভালোবাসা আসবে সেটা বলা যায় না। আজকের গল্পটা শুরু থেকে যেমন মজার, তেমনি শেষে রয়েছে দারুণ একটা চমক। পুরো গল্পটা আপনাকে অনেক হাসাবে। ওয়েব ফিল্মটির প্রপার মজা নিতে চাইলে বঙ্গ অ্যাপ থেকে দেখে নিতে পারেন। আর যদি এক্সপ্লেনেশন উপভোগ করতে চান তাহলে এই ভিডিওটি দেখুন। গল্পের শুরুতে এক ফেরিঘাটে রকি এবং আদনান নামের দুজন ফটোগ্রাফার ফটোশুট করতে এসেছে। রকি অসহায় বাচ্চাদের হাতে বিরিয়ানির প্যাকেট তুলে দেয় তাদের এরকম অসহায়ত্ব জীবনের ফটোশুট করার জন্য। এরপর আদনান বাচ্চাদের সিরিয়াল করে ফটোশুট করার জন্য রেডি হয়। তখন পেছন থেকে সুন্দরী একটা মেয়েকে দৌড়ে আসতে দেখতে পায়। আদনান অবাক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মেয়েটার ছবি তুলতে থাকে ক্যামেরায়। এরপর হঠাৎ করে মেয়েটা দৌড়ে আসতে গিয়ে আদনানের সাথে ধাক্কা খায়। তখন আদনানের হাতের ক্যামেরা ছিটকে পানিতে পড়ে যায়। আর তখন আদনান পড়ে গিয়ে মেয়েটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলে, হাউ সুইট। মেয়েটার নাম হচ্ছে সুইটি। সুইটিকে ধরার জন্য কিছু লোক ধাওয়া করছিল। তখন সুইটি আবার দৌড়ে পালিয়ে যায়। রকি তখন সুইটিকে গালাগাল দিতে থাকে, শয়তান মেয়ে, কোনো ম্যানার জানে না, ধাক্কা দিয়ে সরি না বলে আবার চলে গেল। আদনান বলে, আরে না, মেয়েটা কিন্তু সুইট আছে, আমার ক্যামেরাটা দে তো। রকি বলে, ক্যামেরাটা তো পানিতে পড়ে গেছে। তখন আদনানের হুঁশ ফেরে। তার নতুন ক্যামেরা, নতুন লেন্স, লাখ টাকার জিনিস সব শেষ। রকি বলে, তাহলে মেয়েটাকে গিয়ে ধরি, তার কাছ থেকে ক্ষতিপূরণ নিই। এরপর তারা সুইটিকে ধরার জন্য দৌড় শুরু করে। এদিকে সুইটি পালাতে থাকে। তখন হঠাৎ করেই আদনান সুইটির হাত ধরে ফেলে। এরপর তাকে বলে, আপনার ধাক্কা লেগে আমার ক্যামেরার লেন্স ভেঙে পানিতে পড়ে গেছে, এর জন্য আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে। আদনান তার কাছে ন্যায্য মূল্যটাই দাবি করে, কিন্তু রকি ন্যায্য মূল্যের থেকে আরও বেশি দাবি করে বসে। সুইটি রেগে গিয়ে বলে, আপনাকেও ধাক্কা মেরে পানিতে ফেলে দেব, যান এখান থেকে। তখন আদনান আবার তার হাত টান দিয়ে ধরে বলে, ঝাড়ি মেরে চলে যেতে দেব না, ক্ষতিপূরণ দিয়ে যেতে হবে। সুইটি শাউট করে বলে, পারমিশন ছাড়া হাত ধরেছেন কেন, আমি আপনার নামে কেস করব। এটা বলে সুইটি চিৎকার চেঁচামেচি করতে থাকে। তখন আদনান কিছুটা ভয় পেয়ে যায়। এরপর ভদ্র শান্তশিষ্ট ভাষায় সুইটিকে বলে, আমাদের ক্ষতিপূরণটা দিয়ে দিলেই আপনাকে ছেড়ে দেব। তখন সুইটি বলে, আমি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি, মাথা কাজ করছে না। সুইটি বলে, টাকা ফেরত দেওয়ার একটা উপায় অবশ্য আছে, আমাকে বরিশাল পর্যন্ত পৌঁছে দেওয়ার পর আপনার ক্ষতিপূরণ দিয়ে দেব, প্রমিস করছি। রকি সুইটির কথা বিশ্বাস করতে না করে আদনানকে, কিন্তু আদনান তার কথা বিশ্বাস করে। বরিশাল পর্যন্ত পৌঁছে দিতে সে রাজি হয়। এরপর জাহাজের একটা কেবিন ভাড়া করে তিনজন মিলে রুম শেয়ার করে যাচ্ছিল। আদনান সোফায় বসে আছে আর সুইটি খাটে বসে গরমে নিজের জামা কাপড় খুলছিল। তখন আদনান লজ্জায় কিছুটা আনকমফোর্টেবল ফিল করে। তার এমন হাবভাব দেখে সুইটি বলে, আপনি সিঙ্গেল তাই না? আদনান বলে, হ্যাঁ। আপনি কি করে বুঝলেন? সুইটি বলে, আপনাকে দেখেই বোঝা যায়। তখন হুট করে রকি রুমে এসে পড়ে। রকি আসার পর সুইটি তার কাছ থেকে সিগারেট চেয়ে নেয়। এরপর লাইটার নিয়ে মুখে সিগারেট ধরায় সে। আদনান অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল। মেয়েটার এমন অ্যাটিটিউড আদনানের কাছে ভালো লাগা শুরু করে। কিন্তু রকি সুইটির সিগারেট খাওয়ার স্টাইল দেখে বলে, পিওর গাঞ্জুটি। আদনান বলে, মেয়েটার মধ্যে কিন্তু অ্যাটিটিউড আছে। রাত হয়ে গেলে সুইটি ঘুমিয়ে যায় আর আদনান সোফায় বসে বসে সুইটিকে দেখতে দেখতে স্বপ্নের জগতে হারিয়ে যায়। সকাল হয়ে যাওয়ার পর তারা সুইটিকে খুঁজে পায় না, সে পালিয়ে গেছে। আদনান ওয়ালেট চেক করে দেখেন 2000 টাকা কম। রকি বলে, আগেই কইছিলাম এই মেয়ে একটা চিটার চোর। কিন্তু আদনান বলে, সবকিছু নেগেটিভ ভাবিস কেন, মেয়েটা চোর হলে সবকিছু নিয়ে চলে যেত, কয়টা টাকা নিয়ে সে যেত না। ওই মেয়ে টাকা নিয়েছে নাকি তুই খরচ করেছিস আমার সন্দেহ হয়। রকি বলে, ভাইয়া তুমি অপরিচিত একটা মেয়ের জন্য আমাকে চোর বললা? আদনান বলে, আরে ওভাবে মিন করি নাই। রকি বলে, বিষয়টা মাথায় রাখলাম আমি। এই মুহূর্তে তারা আছে বরিশালে। বরিশালের নয়ন নামের একজন ডন তার দলবল নিয়ে একজনকে ধাওয়া করছিল। ছেলেটি রাস্তায় পড়ে যাওয়ার পর নয়ন পিস্তল বের করে বলে, তোর কত বড় সাহস, তুই আমারে টেরা নয়ন বলছস? তাতেও কোনো সমস্যা ছিল না, তুই আমার পরিবার নিয়েও কথা বলছস, আমার পরিবারে নাকি চোখের সমস্যা? ছেলেটা বলে, বস এবারের মতো আমারে মাফ করে দেন, আমার জীবন ভিক্ষা দেন।
এরপর নয়ন ছেলেটাকে মাফ করে দেয়। আর এই দৃশ্য বাজারে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এরপর সেখান থেকে তারা যখন ফিরে আসে, তখন নয়ন ওই ছেলেটারে বলে, আজকে খুব ভালো অভিনয় করছস, বাজারের সবাই ডরাইছে। সেজন্য নয়ন তাকে বকশিশ দেয়। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে সবাই যেন তাদের দেখে ভয় পায়, তাই এরকম নাটক করে তারা। আর এদিকে আদনান ও রকি সুইটিকে খুঁজে বেড়াচ্ছে, সেই সাথে তাদের বরিশালটাও ঘুরে ঘুরে দেখছিল। অন্যদিকে সুইটি তার বান্ধবী আখির বাসায় এসে উঠেছে। আখি সুইটিকে তার বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। তখন আখির বাবা সুইটিকে চোখ মেরে দেয়। তখন আখি বলে, আসলে বাবার চোখে একটু সমস্যা, তাই এমন করে। সুইটি বলে, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আখি বাবা মাকে এটাও জানায় সুইটিকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই সে পালিয়ে আমার এখানে এসেছে। আখির বাবা মা বলেন, কোনো সমস্যা নেই। এরপর আখি সুইটিকে নিয়ে তার ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিতে যায়। আখির ভাই হচ্ছে নয়ন। পরিচয় করিয়ে দেওয়ার সময় নয়ন হাঁ করে সুইটির দিকে তাকিয়ে থাকে। সুইটিকে দেখে সে পুরাই ক্রাশ খেয়ে যায়। এরপর সুইটি আখিকে জিজ্ঞেস করে, তোর ভাই কি করে? আখি বলে, বিজনেস করে। সুইটি বলে, তাহলে হাতে এরকম অস্ত্র কেন? আখি জানায়, বিশাল বড় বিজনেসম্যান তো, তাই সেফটির জন্য এসব ব্যবহার করতে হয়। এদিকে আদনান রকি সুইটিকে কোথাও খুঁজে পাচ্ছিল না। সুইটিকে খুঁজতে রকি আদনানকে নিয়ে কলেজে এসেছে, কিন্তু আদনান বলে মেয়েটা তার বান্ধবীর বাসায় যাবে বলেছিল। কিন্তু আমরা কলেজে কি করছি? রকি বলে, শুনেছি বরিশাল কলেজের মেয়েরা অনেক সুন্দর হয়, তাই কলেজের মেয়েদের দেখার জন্য রকি তাকে এখানে নিয়ে এসেছে। এটা শুনে আদনান রকিকে দৌড়ানি দেয়। এরপর নয়নের বাসায় নয়ন বাবা মাকে বলে, আমি বিয়ে করতে চাই বাবা। এটা শুনে নয়নের বাবা মা খুশি হয়, কিন্তু বাবা বলে, তুমি যেই মেয়েরে বিয়ে করতে চাও তার সাথে তো বিয়ে দেওয়া যাবে না, কারণ ওই মহিলা কম করে হলেও তোমার থেকে 6 বছরের বড়। নয়ন বলে, আব্বু সে তো আমার এক্স ছিল, ব্রেকআপ হয়ে গেছে এখন। বাবা বলে, তাহলে এখন এখন কাকে বিয়ে করতে চাচ্ছিস? নয়ন বলে, আখির বান্ধবী সুইটিকে অনেক পছন্দ হয়েছে, তাকে আমি বিয়ে করতে চাই। সুইটি তো ভীষণ সুন্দরী মেয়ে, তাই বাবা মায়েরও কোনো আপত্তি নেই। মা আখিকে বলেন, তুই বিষয়টা নিয়ে সুইটির সাথে কথা বল। আখি বলে, এটা কিভাবে সম্ভব? আমি কিভাবে সুইটিকে এসব বলবো? ব্যাপারটা কেমন দেখায় না? মা বলে, আগে তুই কথা বলে দেখ, তারপর আমরা তো আছি। এরপর আখি সুইটিকে বাইরে কোথাও ঘুরতে নিয়ে গিয়ে সুইটিকে বলে, আচ্ছা দোস্ত, তুই বিয়ে থেকে পালিয়ে এলি কেন? সুইটি জানায়, বাবা মা যেই ছেলের সাথে বিয়ে ঠিক করেছে সে দেখতে অদ্ভুত, একদমই পছন্দ হয়নি আমার, তাই বাধ্য হয়ে বিয়ে থেকে পালিয়ে এসেছি। আখি বলে, যদি কোনো হ্যান্ডসাম টাকা পয়সাওয়ালা পাওয়ারফুল কোনো ছেলে তোকে বিয়ে করতে রাজি হয়, তাহলে কি তুই তাকে বিয়ে করবি? সুইটি বলেন, অবশ্যই করব। তখন আখি বলে, দোস্ত, পাত্র পেয়ে গেছি, আমার নয়ন ভাই তোকে পছন্দ করেছে। ভাইয়া হ্যান্ডসাম, টাকা পয়সা, অনেক পাওয়ারও আছে, তোকে বিয়ে করতে চায়। এই কথা শুনে সুইটি বলে, তোর মাথায় কি কোনো সমস্যা আছে? আমি একটা বিপদ থেকে বাঁচার জন্য তোর কাছে আসলাম, আর তুই এর থেকেও বড় বিপদে ফেলার চেষ্টা করছিস আমাকে। এসব শুনে আখি তাকে সরি বলে। সুইটির মুডটাই সে নষ্ট করে দিয়েছে। ওই জায়গার পাশেই আবার আদনান ও রকি কফি খাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে সুইটি আঁখি চলে যাচ্ছিল। আদনান সুইটিকে দেখে দৌড় দেয়, কিন্তু ততক্ষণে গাড়ি ছেড়ে দেয়। এরপর রিক্সা নিয়ে সুইটির গাড়ি ফলো করতে করতে বাসা পর্যন্ত চলে আসে তারা। আঁখি ও সুইটি বাসায় ঢুকে যায়, আর আদনান ও রকি দেয়ালের পাশ থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে পায় বাড়ির ভেতর লোকগুলো অস্ত্র নিয়ে পাহারা দিচ্ছে। এটা দেখে রীতিমতো তারা ভয় পেয়ে যায়। কিন্তু আদনান যে করেই হোক বাড়ির ভেতর ঢুকতে চায়। সুইটিকে তাকে জিজ্ঞেস করতে হবে সে কেন কিছু না বলে চলে আসলো। এরপর রাতে ডিনারে নয়নের পুরো পরিবার সুইটিকে সাথে নিয়ে বসে। তখন নয়নের মা সুইটিকে বলেন, আমাদের নয়ন তোমাকে অনেক পছন্দ করে, সে আমাদের একমাত্র ছেলে, আমরা তোমাকে নয়নের বউ করে রেখে দিতে চাই। নয়নের বাবা নয়নের নামে অনেক অনেক প্রশংসা করতে থাকে। নয়ন অনেক ভদ্র, শান্তশিষ্ট ছেলে, তার মতো ভালো ছেলে এই বরিশালে একটাও নেই। সে তোমাকে সারা জীবন দেখে শুনে রাখবে, আগলে রাখবে। এই কথা শুনে নয়নের বডিগার্ড কাল্লু নিজের হাসি আর ধরে রাখতে পারে না। সে সুইটিকে বলে, ম্যাডাম, সে আপনারে কি দেখে শুনে রাখবে? আমরাই তো তারা দেখা রাখি, সে তো টেরা। এটা শুনে নয়ন রেগে গিয়ে গুলি করে দেয়, কিন্তু গুলিটা লাগে অন্য জায়গায়। এরপর নয়ন কাল্লুকে ইচ্ছে মতো ধোলায় দেয়।
সে অনেক কান্নাকাটি করে মাফ চেয়ে নেয় নয়নের কাছ থেকে। এমন ভুল সে আর কোনোদিন করবে না। এরপর রাতের অন্ধকারে আদনান ও রকি লুকিয়ে লুকিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে। এরপর তারা একটা গোডাউনে প্রবেশ করে। সেই ঘরের মধ্যে তারা সুইটিকে হাত পা মুখ বাঁধা অবস্থায় দেখতে পায়। সুইটি বিয়ে করতে রাজি হয়নি, তাই তাকে এভাবে বেঁধে রাখা হয়েছে। আদনান তার বাঁধন না খুলেই একের পর এক প্রশ্ন করে যাচ্ছিল। আপনি আমাদেরকে না বলে চলে আসলেন কেন? আমাদের অযথা হয়রানি করলেন কেন? এরকম নানান ধরনের প্রশ্ন। তখন হঠাৎ ওই কাল্লু চলে আসে। সে আদনান আর রকিকে দেখে বলে, এই তোমরা কারা? এই মেয়ের সাথে তোমার কি সম্পর্ক? তখন কাল্লু সবাইকে ডেকে নিয়ে এসে আদনান ও রকিকেও ধরে চেয়ারে একসাথে বেঁধে ফেলে। আদনান অনেক কষ্টের পর কোনো মতে নিজের বাঁধন খুলতে সক্ষম হয়। এরপর সে রকির বাঁধনও খুলে দেয়। তারপর সুইটির মুখের ট্যাপ খুলে জানতে চায়, আপনি কেন আমার সাথে চিট করলেন? আপনি জানেন আমাদের সাথে কি কি হয়েছে? সুইটি অসহায় হয়ে বলে, প্লিজ আমার অবস্থা বোঝার চেষ্টা করুন। আমি অনেক বিপদে পড়ে গেছি। আমার বান্ধবীর যে ভাই নয়ন, সে একজন ডন। সে আমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমি বিয়ে করতে রাজি হচ্ছি না বলে সে আমায় বেঁধে রেখেছে। আবার এখান থেকে যদি আমি বাসায় চলে যাই, তাহলে বাবা মা আমাকে বিয়ে দিয়ে দেবে। প্লিজ আমাকে হেল্প করুন। তখন আদনান লজ্জা পেয়ে যায়। সে মনে করে সুইটি তাকে বিয়ে করতে বলে হেল্প চাচ্ছে। তাই আদনান বলে, আমাকে বাসায় জানাতে হবে, পরিবারের পারমিশন ছাড়া তো আপনাকে বিয়ে করতে পারবো না। সুইটি বলে, আরে আপনি গাধা নাকি? বিয়ে করতে কে বলেছে আপনাকে? আগে আমার বাঁধন খুলুন। এরপর আদনান তার বাঁধন খুলতে নিলে রকি আদনানকে বাধা দেয় আর বলে, ভাইয়া তুমি কেন বারবার এই অপরিচিত মেয়ের কথা বিশ্বাস করছো? সে একটা চিটার, তার বানানো সব গল্প তুমি বিশ্বাস করছো কেন? তখন আদনান বলে, হ্যাঁ তুই ঠিকই বলেছিস, তুই রাইট। এরপর সুইটিকে রেখে তারা চলে যেতে থাকলেন। সুইটি খুব ইমোশনাল হয়ে বলে, দেখেন আমি জানি না আমি আপনাদের ক্ষতিপূরণ টাকা পয়সা দিতে পারবো কিনা, আমাকে বিশ্বাস করারও দরকার নেই আপনাদের, কিন্তু এই মুহূর্তে আমি অনেক বিপদে পড়ে গেছি। আমাকে হেল্প করলে অনেক বড় উপকার হবে, প্লিজ হেল্প করুন। তার এমন কথায় আদনানের অনেক মায়া হয়। এরপর সুইটির বাঁধন সে খুলে দেয়। সুইটিকে নিয়ে পালানোর সময় নয়ন ভয়ঙ্কর রূপে পিস্তল নিয়ে চলে আসে। তারা আর পালাতে পারে না। আদনানকে সুইটির বয়ফ্রেন্ড ভেবে সে সন্দেহ করে। পরের দৃশ্যে দেখি আদনান নয়ন ও তার বাবাকে বোঝানোর চেষ্টা করছিল, মেয়েটার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি একজন ফটোগ্রাফার। তার জন্য আমার ক্যামেরা লেন্স পানিতে পড়ে গেছে। সেটার ক্ষতিপূরণ নেওয়ার জন্যই তার পিছু পিছু বরিশাল চলে এসেছি। সে বলেছিল আমাদের ক্ষতিপূরণ দেবে। প্লিজ আঙ্কেল বিশ্বাস করুন। নয়নের বাবা আদনানকে বিশ্বাস করে। তখন নয়ন বলে, তার মানে তোরে এখন ক্ষতিপূরণ দিতে হবে? রকি বলে, হ্যাঁ দিতে হবে, না দিলে আমরা এখান থেকে যাব না। তখন তাদের দিকে অস্ত্র তাক করলে ভয় পেয়ে যায় আর বলে, আমাদের কোনো টাকা লাগবে না ভাইয়া, আমরা কি চলে যেতে পারি? নয়ন বলে, এখান থেকে বের হয়ে সোজা চলে যাবি আর ভুলেও আসবি না। তখন রকি আদনানকে নিয়ে দ্রুত সেখান থেকে কেটে পড়ে। এরপর নয়ন সুইটিকে বিয়ে করার জন্য শাড়ি গহনা সবকিছু সুইটির সামনে নিয়ে আসে। আগামীকাল তারা বিয়ে করবে। এই মুহূর্তে নয়ন সুইটিকে কিস করতে চায়। তখন সুইটি প্রচন্ড রেগে যায়, বাধা অবস্থায় হাত পা ঝাঁকাতে থাকে। তখন নয়ন বলে, আচ্ছা ঠিক আছে, করব না, বিয়ের পর হবে, এই বলে সে চলে যায়। অন্যদিকে আদনানের ভীষণ মন খারাপ। কাপুরুষের মতো মেয়েটাকে বিপদে ফেলে তারা চলে যাচ্ছে। এটা তার মন কোনোভাবেই সায় দিচ্ছিল না। মেয়েটাকে বিপদে ফেলে চলে আসা উচিত হয়নি। রকি বলে, এটাই তো হওয়ার ছিল তাই না? ওখানে আবার গেলে ভীষণ বিপদ হয়ে যাবে। আদনান বলে, তুই ঢাকায় চলে যা, তোকে ছাড়াও আমার অনেক ভাই ব্রাদার আছে যারা আমাকে হেল্প করতে পারবে। তাদের খবর দিচ্ছি, ওরা ঠিকই আমায় রক্ষা করতে চলে আসবে। এরপর আদনান তার সেই সব ভাই ব্রাদারদের ফোন করে একটা হেল্প চায়। আর সেদিন রাতে নয়ন ব্যাচেলার পার্টির একটা আয়োজন করে। লামিমাকে নিয়ে এসে মজমাস্তি করতে থাকে। তখন আদনান ও রকি সেখানে চলে আসে আর নয়নকে বলে, ভাবলাম কালকে আপনার বিয়ে, আমরা আপনার বিয়ের সমস্ত ইভেন্ট ফটো সেশন করতে চাই। নয়ন বলে, আচ্ছা ঠিক আছে করিস। রকি বলে, ভাই ঢাকা থেকে আপনার জন্য অনেক কষ্ট করে মাল নিয়ে আইছি, যদি প্লিজ এটা খাইতেন খুশি হতাম। নয়ন বলে, আচ্ছা ঠিক আছে দে তাহলে। এরপর গ্লাসে মদ ঢেলে সেগুলোর মধ্যে মেডিসিন মিশিয়ে দেয়। এরপর মদ খেতে খেতে পার্টিতে নাচানাচি করতে থাকে। কিছুক্ষণ পর সবাই একে একে বেহুশ হয়ে পড়ে যায়। কিন্তু নয়ন গোডাউনের দিকে হেঁটে যাচ্ছিল, তাই আদনানও তার পিছু নেয়। তখন রকি লামিমাকে ফাঁকা পেয়ে তার সাথে পরিচয় হয় এবং কার্ড দিয়ে বলে, আমি আপনার ফটো সেশন করতে চাই, প্লিজ কল মি। এবার দ্রুত এখান থেকে চলে যান। এই বলে রকি ও আদনানের কাছে ছুটে যায়।
এদিকে নয়ন গোডাউনে ঢুকে মাতাল অবস্থায় সুইটিকে কিস করতে যাচ্ছিল। সুইটি তাকে বাধা দিতে থাকে। তখন আদনান এসে নয়নের হাতে ইঞ্জেকশন পুশ করে দেয়। আদনান এরপর ১ থেকে ১০ পর্যন্ত গুনে, কিন্তু তারপরেও কিছু হচ্ছিল না। এরপর রকি এসে আবার ইঞ্জেকশন পুশ করে দেয় তাকে। এরপরেও নয়নের শরীরে তাদের মেডিসিন কাজ করছিল না। রীতিমতো তারা তো অবাক, ইঞ্জেকশন কাজ করছে না কেন। এরপর টেস্ট করার জন্য আদনান রকিকে ইঞ্জেকশন মারে, আর রকি সাথে সাথে বেহুশ হয়ে পড়ে যায়। আদনান নয়নকে আবার ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করলে নয়ন উল্টো আদনানের শরীরে ইঞ্জেকশন পুশ করে দেয়। তখন আদনানও বেহুশ হয়ে যায়। নয়ন তখন বলে, গুলিতেই কিছু হয় না আমার, আর এটা তো মশার কামড়। নয়ন তখন সুইটিকে আবার কিস করতে যায়। সুইটির যেন এবার আর বাঁচার রাস্তা নেই, কিন্তু কিস করতে গিয়ে নয়ন তখন বেহুশ হয়ে পড়ে যায়। তার শরীরে আসলে ইঞ্জেকশন একটু দেরিতে কাজ করেছে, তাই এমনটা হয়েছিল। এরপর রাত পেরিয়ে সকাল হওয়ার পর আস্তে আস্তে আদনানের ঘুম ভাঙে। এরপর সে সুইটির মুখে ট্যাপ খুলে দেয়, তারপর হাত পায়ের বাঁধন খুলে দেয়। তখন সুইটি অবাক দৃষ্টিতে আদনানকে দেখছিল। তার জীবন সেভ করার জন্য ধন্যবাদ জানায় আদনানকে। এরপর আদনান রকিকে জাগিয়ে তোলে। তখন রকি সুইটিকে মুক্তি দেখে বলে, ভাইয়া তুমি আবার আমার আগে তাকে সেভ করেছো। আদনান বলে, দেখ এখন এসব কথা ধরার দরকার নেই। তখন রকি সুইটিকে বলেন, আমার জীবন বাজি রেখে আপনাকে সেভ করতে চলে এসেছি, এই ঋণ আপনি কিভাবে শোধ করবেন। সুইটি তখন বলে, আমি আপনাদের সব টাকা শোধ করে দেব, যা ক্ষতি হয়েছে সব টাকা দিয়ে দেব আমি। আর আপনার মানিব্যাগ থেকে ২,০০০ টাকা নিয়েছিলাম, সব কিছু দিয়ে দেব। এই কথা শুনে রকি বলে, কি মিলছে এবার? আর আপনি কাকে টাকা দিয়ে কিনতে যাচ্ছেন, আমার ভাইকে? এসব বলতে বলতে নয়নেরও ঘুম ভেঙে যায়। তখন দ্রুত তারা বাঁচার জন্য ওখান থেকে পালানোর চেষ্টা করে। বাইরে তো সব বেহুশ হয়ে পড়ে আছে। সুইটি তখন তাদের প্রত্যেকের পকেট চেক করছিল। পকেট থেকে চাবি নিয়ে যাচ্ছিল সে। এসব দেখে আদনান বলে, আপনি কি করছেন এসব? রকি বলে, কি করছে আবার, চুরি করতেছে, একদম রিয়েল চুন্নি। সুইটি বলে, তাড়াতাড়ি আসুন। এরপর গাড়ির কাছে গিয়ে সুইটি বলে, তাড়াতাড়ি দেখুন তো কোনটা কোন গাড়ির চাবি, দৌড়ে তো আর পালানো যাবে না, গাড়ি নিয়ে পালাতে হবে। তার এমন বুদ্ধিমত্তা দেখে আদনান রকির দিকে তাকিয়ে থাকে। এরপর একটা বাইকের চাবি মিলিয়ে দ্রুত তারা ৩ জন মিলে বাইকে করে পালাতে থাকে। আর ততক্ষণে নয়ন লোকজন নিয়ে রেডি হয়ে গেছে তাদের ধরার জন্য। এরপর নয়ন গাড়ি নিয়ে দলবল নিয়ে তাদেরকে ধাওয়া করে। অনেকক্ষণ রেসিং রেসিং খেলার পর শেষ পর্যন্ত আদনান আর পালাতে পারে না। নয়ন চারিদিক থেকে তাদের ঘিরে ফেলেছে। রকি তখন তাদের সাথে খাতির জমাতে একজনকে বলে, ভাইয়া আপনার জুতোর ফিতাটা খুলে গেছে। তখন লোকটা বোকার মতো রকির হাতে অস্ত্র দিয়ে জুতোর ফিতা লাগাচ্ছিল। এই সুযোগে রকি তাদের ভয় দেখাতে থাকে, তোমরা ফিরে যাও, সামনে আসার চেষ্টা করলে গুলি করে দেব। তখন সবাই ভয় না পেয়ে হাসাহাসি করতে থাকে। রকি তখন গুলি করা শুরু করে, কিন্তু কিছুতেই গুলি বের না হয়ে বাচ্চাদের খেলনা পিস্তলের মতো শুধু আওয়াজ হচ্ছিল। তখন নয়ন বলে, এ সব কিছুই হইতেছে নকল মাল, আর নয়নের হাতের বন্দুকটাই হচ্ছে শুধুমাত্র আসল মাল। রকি তখন নিরুপায় হয়ে বলে, ভাইয়া সরি, একটু মজা করছিলাম। এরপর গুন্ডাগুলো আদনানকে মারার জন্য আসে। তখন আদনান একদম সিনেমার হিরো হয়ে যায়, তামিল স্টাইলে তাদের মারতে থাকে। আদনানের এরকম হিরোর মতো মারপিট দেখে সুইটি পুরোই ইমপ্রেসড হয়ে যায়। এরপর নয়নের সাথে আদনান ফাইট করে। নয়নের কাপড় চোপড় খুলে নয়নকে সকলের সামনে একদম হাসির পাত্র বানিয়ে ফেলে। এরপর গুন্ডাগুলো আবার লাঠিসোঁটা নিয়ে আদনানকে আক্রমণ করে। আদনান তখন তাদের হাতে মার খেতে থাকে। ঠিক সেই মুহূর্তে আদনানের ভাই ব্রাদাররা হেলিকপ্টার নিয়ে উড়ে আসে। এরপর হেলিকপ্টার থেকে একে একে কাবিলা, হাবু, পাশা, শিমুল পুরাই ভিলেন স্টাইলে এন্ট্রি নেয়, যা দেখে নয়ন রীতিমতো ভয় পেয়ে যায়। তখন আদনান সুইটি রকিকে নিয়ে দৌড়ে হেলিকপ্টারে উঠিয়ে দেয়। এখানে আদনান ও সুইটি কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকে। সুইটি আদনানের প্রেমে পড়ে গেছে। এরপর শেষে তারা নয়নদেরকে একটা ধাওয়া দেয়। নয়নরা সব ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। এরপর আদনান সবাইকে নিয়ে হেলিকপ্টারে করে ফিরে আসে। আদনান তাদের এমন এন্ট্রি দেখে পুরাই সারপ্রাইজড। আদনান জিজ্ঞাসা করেন, এইসব অস্ত্র হেলিকপ্টার কেমনে জোগাড় করলাম? পাশা তখন বলে, তাদের হাতের অস্ত্র এইগুলো সব নকল ছিল। পুরাই একটা হাসির কাণ্ড ঘটে যায়।
এরপর পাশা আদনানের হাতে বিশাল একটা লিস্টের তালিকা দিয়ে বলে, হেলিকপ্টার থেকে নাইমা বিলগুলা দিয়া দিস। এই বিশাল বিলের লিস্ট দেখে আদনানের মাথা পুরাই নষ্ট। আদনানকে বাঁচানোর জন্য তারা হেলিকপ্টারও ভাড়া করেছে, পোশাক আশাক থেকে শুরু করে সবকিছুর বিল আদনানকে ধরিয়ে দেয়। এসব দেখে আদনান বলে, একটা মাইক্রো নিয়ে আসলেই তো পারতাম। তখন কাবিলা বলে, ভাইয়া হেলিকপ্টার নিয়ে এভাবে যদি এন্ট্রি না নিতাম তাহলে কি তোমাদের বাঁচাতে পারতাম? তখন সুইটি বলে, আচ্ছা ঠিক আছে, আমি বিলের কিছু শেয়ার করব। আদনান বলে, না সমস্যা নেই, আমি হ্যান্ডেল করব। এরপর তারা সবাই সুইটির কথা জিজ্ঞেস করলে আদনান সুইটির সাথে সবার পরিচয় করিয়ে দেয়। সে আমার ফ্রেন্ড, মূলত ওকে বাঁচানোর জন্যই এখানে এসেছিলাম। সুইটি তখন বলে, আচ্ছা আপনি আমাকে ভালোভাবে চেনেন না, জানেন না, তবুও জীবন বাজি রেখে আমাকে বাঁচালেন কেন? আদনান তখন বলে, যেদিন প্রথম ক্যামেরায় তোমায় দেখেছিলাম সেদিন থেকে আমার সবকিছু কেমন যেন থমকে গেছে। প্রথম দেখাতেই আপনাকে আমার ভালো লেগে গেছে। তারপর থেকে যখনই আপনার মুখটা দেখি কেমন যেন মায়া মায়া লাগে। তার এমন রোমান্টিক রোমান্টিক কথা শুনে সকলেই এই করে ওঠে। আর সুইটি অন্যদিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে, কারণ সেও তো আদনানকে ভালোবেসে ফেলেছে। আর এখানেই হাউ সুইট সিনেমাটি শেষ হয়ে যায়। সিনেমাটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী মুভির এক্সপ্লেনেশন পাওয়ার জন্য। আজ এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।